আর মাত্র কয়েকটি দিন পরেই দুর্গাপূজা। কত হুল্লোড়, কত আনন্দের, তাই না? জানো বন্ধুরা, আমরা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটা দিন লড়াই করছি, কষ্ট করছি। কেন করছি? নিজেদের জন্য এবং আমাদের পরিবারের মানুষগুলোকে ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য। এই লড়াই স্ট্রাগলের মধ্যে ভগবান কিছু কিছু আনন্দের মুহূর্ত আমাদেরকে উপহার দিয়েছেন, যেমন কারোর জন্মদিন, বিবাহ এবং ছোট ছোট ফেস্টিভ্যাল। তো এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ আনন্দ হলো দুর্গাপূজা, যেটা বছরে 4টি দিন পালন করা হয়ে থাকে। আমি মনে করি শুধুমাত্র বাঙালি বলে না, সারা পৃথিবীতে প্রত্যেকটি মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নিজেদের মতন করে এই দুর্গাপূজা পালন করে থাকেন। তো প্রতি বছর দুর্গাপূজার ঠিক আগে আমাদের মধ্যে একটা সুন্দর আমেজ থাকে, তাই তো? কিন্তু এই বছরে সেই সুন্দর আমেজটা আমি মনে করছি আমাদের কারোর মধ্যেই নেই। আর কেন নেই নিশ্চয়ই সেটা বলার অপেক্ষা রাখে না। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের মাঝে মা দুর্গার রূপের একটি নারীকে আমরা হারিয়েছি, যে নারীকে ভগবানের স্বরূপ আমরা দেখি। তো আমি তো একজন হাউসওয়াইফ, আমি একজন হাউস মাদার, আমার ঘরে ছোট্ট ছোট্ট সন্তান আছেন। আমি এটা বলতে পারবো না যে আমার মন নেই, আমি বাইরে যাব না, আমি প্যান্ডেলে যাব না বা মা দুর্গাকে দর্শন করব না, সেটা আমি বলতে পারি না। ছোটদের আনন্দের জন্য হলেও আমাকে বাইরে যেতে হবে, মা দুর্গাকে দর্শন করতে হবে। তো আমি মন থেকে চাইছি এবছরে আমি যে প্যান্ডেলে বা যে মন্দিরেই যাই না কেন, সেখানে গিয়ে দুর্গা মায়ের কাছে শুধুমাত্র একটাই প্রার্থনা করব, সেটা হচ্ছে, মাগো সঠিক বিচার তুমি করো, অপরাধীদের সঠিক শাস্তি তুমি দাও, তিলোত্তমার আত্মারা যেন শান্তি পায় এবং তিলোত্তমাকে যে কষ্ট দিয়ে মানুষরূপী পিশাচগুলো মেরেছে তার থেকে দ্বিগুণ কষ্ট যেন ওই পিশাচগুলো পায়। এটা আমার মন থেকে প্রার্থনা হবে। প্রতি বছর ভগবানকে গিয়ে দর্শন করি এবং বলি যে ঠাকুর আমার মনস্কামনা পূর্ণ করো, সবাইকে ভালো রাখো। কিন্তু এবছরে এই প্রার্থনা আমি করব না, আমি মন থেকে করব যে ভগবান সঠিক বিচার তুমি দাও, সঠিক বিচার আমরা এখনও পেয়ে উঠতে পারিনি, তুমি দাও, একমাত্র তুমি পারো সঠিক বিচার করতে। কথায় আছে, পাপ বাক্যেও ছাড়ে না। এই প্রকৃতির বুকে তুমি যেমনটা করবে, এই প্রকৃতি তোমাকে ঠিক তেমনটাই ফিরিয়ে দেবে, বুঝলে বন্ধু?